নমস্কার সবাইকে, রিক্তা লাইফস্টাইলে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আবার শুরু হচ্ছে। এটি আমার ডেইলি ব্লগ ছিল। বাপের বাড়িতে এসেছিলাম কালকে আমি। তো কালকে কি সারাদিনে কি কি করলাম, কি কি রান্না বান্না হলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলায় এসে তারপরে ছেলে স্কুল গেছিল, ওকে নিয়ে তারপর আমি একবারে ঢুকেছি। এসে দেখি মা এদিকে রান্নার সব প্রিপারেশন নিতে মানে শুরু হয়ে গেছে। এদিকে কালকে রান্না হয়েছিল পেঁপে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, রুই মাছের ঝোল, আর হয়েছিল মাছের তেল দিয়ে তেলাকচু শাক। তোমরা তেলাকচু শাক কি কখনো খেয়েছো? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। না খেয়ে থাকলে আমাকে বলবে, আমি তোমাদেরকে দেখো রেসিপিটা দিয়েও দিচ্ছি। তো শাকটার ফটোটা তো আমি নিতে পারিনি, এই যে মায়ের এখানে সবকিছু করা হয়ে গেছিলো। তো তারপরে ছেলে দেখলাম যে ও কিছু খেতে চাইলো না, তা আমি একটুখানি টিফিন করে নিয়েছিলাম, একটু ছাতু গুলেছিলাম, সেইগুলো আর নেওয়া হয়নি। ছাতু টাতু গুলে মায়ের সাথে সাথে আমিও রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে মা দেখি কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিল, তেল দিয়ে জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেলটা দিয়ে দিল। মাছের তেলটা দিয়ে নেওয়ার পর সবজি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু সবজিগুলো দিয়ে নিল। সবজিগুলো দিয়ে একটু ওটাও আবার ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে শাকটা দিয়ে দিল। শাক দেওয়ার পরে এই যথারীতি এটা চাপা দিয়ে দিয়ে একটু ভেজে 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 যখন ওটা তৈরি হয়ে যাবে জল ঢেলে দিল। জল দিয়ে আবার চাপা দিয়ে দিল। চাপা দেওয়ার পর ওদিকে তরকারিটাও শাকটাও রেডি হয়ে গেছিলো। দেখো আমি শাকের ছবিটাও তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আমি আগাগোড়ায় শাক খেতে খুব পছন্দ করি, সে যে রকমই শাক হোক, আমি শাকটা খুব পছন্দের। তো কাঁঠালের আটি দিয়ে তারপরে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে মা করেছিল। আর তো কোনো কথাই নেই, এই রান্নাটা মা আবার মাছের ডিম দিয়েও করে, এটাও দুর্দান্ত স্বাদ হয় মায়ের হাতের রান্না বলে কথা। যাই হোক, তারপরে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারিটা আমি আর তুলতে পারিনি। এদিকে একটুখানি ফ্রেশ হওয়ার ছিল, তো তারপরে খেতে বসে গেলাম। মা সুন্দর করে আমাকে বেড়ে দিল আর সাজিয়েও দিল। এদিকে তরকারিটা নিয়ে আর শাক নিয়ে আমি বসে পড়েছি। জাস্ট বাম্পার হয়েছিল খাবারটা। তারপরে একটুখানি রেস্ট নেওয়ার পর দিদি ফোন করেছিল, ওর মেয়ের একটু ডাক্তারখানায় নিয়ে যাওয়ার ছিল, তাই জন্য মাও রেডি হয়ে গেল। মা রেডি হয়ে নিয়ে আমাকে বললো যে তুই একটু চাউমিনটা বসিয়ে দিস, আর কালকে সন্ধ্যের টিফিনে একটু চাউমিন হবে। তো যথারীতি আমি সেরকম বুঝে কাজটা করে নিলাম, চাউমিনটা বসাবো। এদিকে মা রেডি হয়ে নিল। এই যে মায়ের একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। এদিকে ব্যাগের মধ্যে একটা পিতম্বাড়ি ছিল, পিতম্বাড়িটা বার করলো, যাতে এটা ঠাকুরের বাসন মাজায় ভীষণ হেল্প করে, খুব পরিষ্কার হয়। তো এই যে এটাকে বার করে মা সিঁড়িতে রেখে দিল। তারপরে আমি চাউমিনটা বসিয়ে দিলাম। এই যে পান্ডা কোম্পানির চাউমিনটা যে এত টেস্টি হয় না গাইস, কি বলবো। মানে অন্যান্য দোকানের এমনি চাউমিনও অনেক রকম ব্র্যান্ডেড আছে, বাট আমাদের এই চাউমিনটাই নিয়ে আসে, এটা খুব সুন্দর, এত টেস্টি, খুব তাড়াতাড়ি গলেও যায়। তারপরে মা সকালবেলায় পায়েস করে রেখেছিল, তো সেই একটু বিকেলবেলায় খিদে খিদে পাচ্ছিল, আমিও একটু পায়েসটা অল্প করে নিয়ে বসে পড়লাম। ছেলে বলছে মা একটা ভিডিও তুলবে, আমি বললাম চলো তোলো। দিয়ে তারপরেই মা চলে গেল। আমি এদিকে চাউমিনটা সেদ্ধ করে নামিয়ে রেখে দিলাম। তারপরে আমি আর ছেলে একটু ফোন দেখতে দেখতে, বাবা চলে এসেছিল। বাবার একটু পুকুর ধার থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিল, এসে বাবা খাওয়া দাওয়া করলো, তার মধ্যে মা চলে আসলো বাড়ি। মা এসেই তো দেখি দিদি ফুচকা পাঠিয়ে দিয়েছে মা ছেলের জন্য, আর তো কি খুশি, মানি ফুচকা পাঠিয়েছে বলে কথা। তো আনার পরেই ঝটাপট বানিয়ে নিল, বানিয়ে নিয়েই তৈরি করতে আমরা শুরু করে দিলাম। আর আমার ছেলে আবার টক জল দিয়ে খায় না, ও শুধু আলুও নেবে না, শুধু ফুচকার সাথে টক দইটা ওর ভীষণ প্রিয়। আবার যদি আমরা দই ফুচকাও ওর জন্য আনি, তাও ওই সব চাটনি বলো, মশলা, তারপরে ঝুরি ভাজা, ধনে পাতা, এইসব দিয়ে খাবে না ও। ওর দই ফুচকা খেলে ও নর্মালি খায়। তো তারপরে আমিও ফ্রিজে টক দই ছিল, মা বার করে দিল, আমি ওটা চিনি দিয়ে ভালো করে ঘুটে নিয়ে তারপরে ওকে আমি ফুচকাগুলোকে ফাটিয়ে দিলাম। ও বললো যে মা আমি একা একা ভরবো, ওই যে সব কাজেতেই তো এক্সপার্ট, এখন সবই আস্তে আস্তে কাজ করতে শিখছে। আমিও বাধা দিই না, ছেলে বলে কি কাজ করবে না, সবটাই শেখা দরকার।
কেননা আমার যদি কোনো সময় কোনো রকম অসুবিধাও হয় বা অসুস্থ হই বা যে কোনো রকমে, ও তো নিজেরটুকুও তো নিজে করতে পারবে। যে ছেলে বলে কাজ করবে না সেটা আমি কখনোই করাই না। ও যেটুকু নিজের মন থেকে চেষ্টা করতে চায় আমি ওকে সব সময় বলি যে হ্যাঁ ঠিক আছে কর। তো তারপরেই ও দেখো ফুচকার মধ্যে এই যে টক দই ভরছে আর খাচ্ছে আনন্দ করে। তারপরে আমি আমাদেরগুলো একটু আলু দিয়ে রেডি করে নিলাম। রেডি করে মা একটু টেস্ট করে নিল, আমি একটু টেস্ট করে নিলাম। মানি পাঠিয়েছে ছেলের জন্য, আমরা খাবো না তা তো হয় না, আমরাও একটু খাবো ফুচকা বলে কথা। তারপরে চলে আসলাম প্রিপারেশন নিতে চাউমিনের জন্য। এদিকে মা, তার আগে একটু চা করে নিয়েছিলাম, চাটা খেয়ে নিয়ে তারপরে চাউমিনের জন্য সব রকম যা যা আর কি ঘরে সবজি ছিল, একটু গাজর ছিল, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, একটু রসুন কুচি, এইগুলো দিয়ে নিয়ে করেছিলাম চাউমিনটা। তোমরা জাস্ট রেসিপিটা দেখো, এইভাবে বানিয়ে খাবে, অসাম হয়েছিল, বিশ্বাস করো, নিজের হাতের রান্না বলে বলছি না, দারুণ হয়েছিল রেসিপিটা, তোমরা কিন্তু ফলো করবে। এদিকে মা একটা একটা করে সব কাটছে, এদিকে ছেলের ইচ্ছা হলো শশা ছাড়াবে, ওই যে বললাম ওর আমি কোনো কাজেই বাধা দিই না। এদিকে মাও একটু হেল্প করে দিচ্ছে, আমিও একটু হেল্প করে দিচ্ছি, কিন্তু ও তাও পারছিল না। যাই হোক, ও যেটুকু পারলো যে মাম্মা আমিও করবো, না ঠিক আছে চলো করো। এই যে মায়ের কাটা হয়ে গেছে, আমি এদিকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই দেখো এখানে ডিম নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, মাতে সব একসাথে নিয়েছিল, তা এটাকে আর আলাদা আলাদা করে বেশি সুন্দর করে করা যায়নি। যাই হোক, আমি এটা ভিডিও ক্লিপের জন্য আলাদা করেছিলাম। তারপরে এই যে আমি এখানে মেশিনটা চালিয়ে নিলাম। চালিয়ে নেওয়ার পর আমার যেহেতু চাউমিনটা আগে থাকতে সেদ্ধ হয়েছিল, এই যে তেলটা যেই না কড়াইতে দিয়েছি, আর চাউমিন ছিল তো গায়ের মধ্যে লেগে ওটা ফুট করে ফেটে উঠেছে। আর ছেলে বলছে মা আমি চলে গেলাম, আমি চলে গেলাম। ও আমার সাথে সাথে দাঁড়িয়েছিল আমাকে হেল্প করবে বলে। আমি ডিম ফাটিয়ে কড়াইতে দেবো, চলো ঠিক আছে তাই করো। সেটাতেও ও ভয় পাচ্ছে, হলো না, দিয়ে ফাটাতে গিয়েও ফাটাতে পারছিল না, একটু বেরোচ্ছিল আবার বেরোচ্ছিল না। আমি ওই জন্য এক হাত দিয়ে তো ক্যামেরাটা করতে হচ্ছে। আমি এই বাড়িতে যেহেতু বললাম বাপের বাড়ি এসছে, আমি স্ট্যান্ডটা আনতে একদম ভুলে গেছি, তাই জন্য আমি ওটা হাত দিয়ে ফাটিয়ে দিলাম। তারপরে দেখো আর একটা ও চেষ্টা করে 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 ওটা করলো। করার পর ওই যে বললাম যে আমি ওকে কোনো কাজেই বাধা দিই না, ও যেটা বলে যে মা আমি করব আমি সেটাই ওকে করতে দিই। ডিম ফাটানোটাও শিখতে হবে। যাই হোক, ও তো আর কড়াইয়ের মধ্যে দিতে পারবে না, যদি তেল ফেল গায়ে ছিটকে পড়ে। ওই জন্য একটা বাটির মধ্যে ফাটিয়ে দিল দুটো ডিম। আমি সেটা তেল গরম হয়ে যাওয়ার পর ডিমটা সুন্দর করে নুন দিয়ে একটু ভেজে নিলাম। সবসময় যে কোনো জিনিসে চেষ্টা করবে নুনটা দিয়ে নেওয়ার, কেননা ডিমের নুন স্বাদের ডিমে পাবে, আবার চাউমিনেরটা যখন পরে দেবে তখন চাউমিনে পাবে। তারপরে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর আমি, এটা কিন্তু আমাকে ছেলে ক্যামেরা ধরে দিয়েছে, ও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে ক্যামেরা ধরে দেয়, ওকে আমি যেরকম বলি। আবার মাঝে মাঝে রেগেও যায়, বলে তোমার সবসময় ভিডিও ভিডিও আর ভিডিও, তো যে বলে বলুক। তারপরে এই যে ও সুন্দর ধরে দিচ্ছিল, আমি এদিকে ভিডিওটা করছিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি, তারপরে গাজর, ক্যাপসিকাম, লঙ্কা কুচি সবটা একসাথে দিয়ে নিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর দেখো আমি একটুকুনি বললাম যে অন্য রকম টেস্টি পদ্ধতিতে করব, তোমরা একবার রেসিপিটা ফলো করবে গাইজ, যেটা দারুণ হয়েছিল। তারপরে এগুলো আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়া ছিল মায়ের কাছে, রেড চিলি আর সয়া, আবার গ্রিন চিলি। আমি গ্রিন চিলিটা দিইনি যেহেতু ছেলে খাবে, তো তো আমি এখানে রেড চিলি আর সয়া সসটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে রেড চিলি সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার সয়া সসটা দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দর টেস্ট ছিল। তারপরে ভালো করে ভাজা ভাজা করে 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 নিয়ে আমি চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। এখানে চাউমিনটাকে সুন্দর করে দিয়ে নিলাম। আর আমি এখানে হলুদটা ইউজ করিনি, সব যেহেতু সয়াটা ছিল তো, হলুদটা দিলে চাউমিনের কালারটা একটু অন্য হয়ে যেত, তাই জন্য আমি এই দুটো সস ইউজ করেই এর মধ্যে কালারটা করে নিয়েছি। এখানে মা আবার আমার একটা বুদ্ধিও অ্যাপ্লাই করে দিল যে সবসময় খুন্তি দিয়ে ওটা হবে না, এখানে মায়ের কাছে সব রকম থাকে। এই যে এই চিমটিটা দিয়ে মা বলছে যে এটাকে তুলে তুলে সুন্দর করে ছাড়িয়ে নে। সত্যি গাইজ, যতই হোক মায়েদের বুদ্ধি বলে তো কথা, তো ওনাদের আমাদের থেকে তো ওনারা এক্সপার্ট হবেই। এটা কিন্তু দারুণভাবে ছাড়িয়ে গেছিলো, আমি সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে 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 তারপরে একটুখানি এখানে মশলা ছিল চাউমিনের ভেতরে প্যাকেটে, বললাম যে গাইজ তোমরা এই চাউমিনটা একবার নিয়ে দেখবে, ভেতরে মশলাও থাকে, আমি সেই মশলাটাই ইউজ করে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে আমি ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
আমাদের সন্ধ্যের টিফিন তো ভালোই হয়েছিল। তোমরা কি কি খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এখানে সসটা দিয়ে, সরি, এখানে মশলাটা দিয়ে নিলাম। মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার ফাইনাল লুকটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইস চাউমিনটা কেমন হয়েছিল। আর যারা যারা খেতে চাইবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমি 3 জনের জন্য সার্ভ করে দিলাম। আমি ওয়েট করেছিলাম বরের জন্য, ও যেহেতু ডিউটি থেকে আসবে একা একা খাবে সেটা তো ভালো লাগে না, তাই জন্য ও আর আমি খাবো বলে আমি আর ওরটা রেখে দিয়েছিলাম, আমরা পরে খেয়েছিলাম। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। চলো টাটা। এই যে একটা ফটোও তুলে নিয়েছিলাম।